সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি প্রীতীয় ভালোবাসা। আজ 22/4/2024। সুপ্রিয় দর্শক, আমি আজকে উপস্থিত হয়েছি বাইপাইলের পাইকারি পেঁয়াজ, আলু, আদার বাজারে। আমি আজকে পেঁয়াজের পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে, রসুনের পাইকারি দামগুলো কেমন যাচ্ছে, সুপ্রিয় দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি যাব জাহানারা বাণিজ্যালয়। দেখি আজকে বাদশা ভাইয়ের কাছে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে, রসুনের বাজার কেমন যাচ্ছে, আমি একটু জানার চেষ্টা করবো বাদশা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, বাদশা ভাই কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। গরমে একটু অসুস্থ বোধ মনে গরম মানে প্রচুর গরম ভাই, একবারে। ব্যবসা তো এর বছর একটু ডাউন, মাল খাইতেছে কম, কদিন ধরে খুব খারাপ বাজার। মাল আমদানি বেশি, বেচাইনি কম। এই সব দেশি পেঁয়াজ, সব দেশি। না না, ইন্ডিয়া পেঁয়াজ নাই কে বর্তমানে। আপনার জামালপুর আছে, তারপর সোনাপুরে মাল আছে, ফরিদপুর আছে। বাজার 50-52 টাকা। দাম তো কমি, 50-52 টাকা তো দাম কমি, একটু নাই ভাই। 40 টাকা কেমনে, খরচ কত? 1 কেজি পেঁয়াজ 1600-1700 খেতে বেড়ে যায় কৃষকের। সর্বনিম্ন 52 টাকা, 55 55 যায়। রাজশাহীর পেঁয়াজ 1 নম্বর দেশালটা 55 টাকা। দাম বেশি আমার কাছে নাই। বেশি ভালো, মোটামুটি ভালো। রসুন শেষ, রসুন আসছিল বেশি 140। হ্যাঁ, রসুন বাজারে কি আছে? ভালো। সুপ্রিয় দর্শক, বাদশা ভাইয়ের কাছে পেঁয়াজের দামগুলো জানলাম। আমি কিছু আদার দাম জানবো, রসুনের দাম জানবো, আমার সাথে থাকুন। দেখি এখানে হিউজ পরিমাণে যে সব আদা রসুন গুলো আছে, আমি একটু জানার চেষ্টা করি আমার এই ভাইয়ের কাছে আজকে বাজারটা কেমন যাচ্ছে। দেখি আদা রসুন এইগুলোর দাম কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা কেমন যাচ্ছে এই গরমে? গরমে মোটামুটি টুকটাক চলতেছে, সবারই অবস্থা তো খারাপ, আমাদের অবস্থা ক্লান্ত। রসুন গুলো দেখছি, এই রসুন কিন্তু দেশি রসুন নাকি? যে নাটোর রসুন, দেশি রসুন। এগুলো কত টাকা যাচ্ছে? এটা 148-50 এরকম। জি। রসুনের দামটা কি কিনছেন না? না, এখন বাড়বো, এখন তো বাড়াচ্ছে না, এখন ওটা আখির মাল না। আপনি কি যে আদাগুলো দেখছি বস্তায়, যে এগুলো মনে বার্মা আদা নাকি? জি, এটা বার্মা আদা, এটা চায়না আদা। বার্মা আদা গুলো ইনপুট আপনার কোথা থেকে নিয়ে আসেন? আমাদের সরাসরি ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আসে। আপনার সব এলসি এলসি করে আসে। এগুলো কেমন বাজার যাচ্ছে আজকে এই আদাগুলো? আপনার 95 টাকা কাটা, 195-90। হ্যাঁ, 190-95 না? হ্যাঁ, কেজি। আর এই যে চায়না গুলো ওই একই দাম, সব 190-95 না? আপনার চাহিদা কেমন বর্তমান বাজারে? হ্যাঁ, মোটামুটি ভালো। ঈদের পরে মোটামুটি ভালো। ভালো হয়েছে। জি, ঈদের পরে মোটামুটি ভালো। আপনার নামটা একটু, প্রতিষ্ঠানের নামটা বলবেন? আমার প্রতিষ্ঠানের নাম হলো ঝিনাইদহ বাণিজ্যালয়। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। সুপ্রিয় দর্শক, বাবুল ভাইয়ের কাছে আমি আদা রসুনের দামগুলো জানলাম। আমি দেখি আরো কিছু রসুনের দাম জানবো, তারপরে আলুর দাম জানবো। আপনারা আমার সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, এটা কি বিসমিল্লাহ বাণিজ্যালয় নাকি? আপনার বিসমিল্লাহ বাণিজ্যালয়, আপনার নামটা একটু? আমার নাম আব্দুল্লাহ আল মামুন। আব্দুল আল মামুন ভাই, এই যে এখানে হিউজ পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো বিক্রি করছে। একটু দামগুলো জানার চেষ্টা করি আজকে পাইকারি বাজার কত যাচ্ছে। আজকে আপনার এখানে কি কি পেঁয়াজ আছে, কোন কোন এলাকায়? ভাই আমাদের পাবনা আছে, ফরিদপুর আছে, জামালপুরের পেঁয়াজ আছে। হ্যাঁ, পেঁয়াজের বাজারে মানে একটু স্থবির এবং অস্থিরতা, মানে দুটো অবস্থা জানবেন কেমন যাচ্ছে। ভাই স্থগিত মানে পেঁয়াজটা ধরেন
ইনশাল্লাহ অনেক মজবুত আছে। পেঁয়াজের বাজারটাও খুব সুন্দর, এরকম লেভেল থাকলে কৃষকও বাঁচবো, ব্যাপারেও বাঁচবে। যদি ইন্ডিয়ান পেঁয়াজ ঢোকে তাহলে কৃষকের জন্য খুব ক্ষতিকর হবে, খুবই ক্ষতিকর হবে। আল্লাহ দিলি দেশে খুব ইচ্ছে আছে, পেঁয়াজ আছে। ইন্ডিয়ান পেঁয়াজটা যদি সরকার না আনে কৃষকের জন্য অনেক মঙ্গল হবে। মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে আপ ডাউন করবে। এরা বাজার 50-60 টাকা বাজার থাকবে, কৃষকও বাঁচবে, ঠিক আছে, ব্যাপারীরাও বাঁচবে এবং দোকানদারও বাঁচবে, আবার সাধারণ কর্মজীবীও বাঁচবে। আপনাদের বেচাকেনা কেমন হচ্ছে এখন? ইনশাল্লাহ বেতনটা একটু খুব ভালো হচ্ছে, আল্লাহ দিলে আরো ভালো বেতনের পরে। এখন একটু মিডিয়াম আছে, একটু পরে ভালো হবে, কিন্তু বেতনেও 50-60 টাকা পেঁয়াজ থাকবে ইনশাল্লাহ। এখন কোন কোন এলাকার কত পেঁয়াজ যাচ্ছে আপনাদের এখানে? আমাদের এখানে আছে ফরিদপুরের আছে, পাবনার আছে, তারপরে জামালপুরের আছে, মানিকগঞ্জের ঝিটকার আছে। কোন এলাকার কত দাম যাচ্ছে? ধরেন পাবনা 50 বেচতেছি, ফরিদপুরে 51 বেচতেছি, জামালপুর 52 বেচতেছি। এই বিভিন্ন আইটেমের ভালো মন্দ আছে। রাখি পেঁয়াজটা 52 টাকা বেচতেছি বলে। রাজশাহীর পেঁয়াজ ভাই 53-54, একটু রাজশাহীর পেঁয়াজ একটু ভালো, 53-54। আচ্ছা, রাজশাহী পেঁয়াজটা ভালো হচ্ছে মানে কারণ কি, মানে কি ধরনের? ওটা ভাই রাজশাহী পেঁয়াজ অরিজিনাল দেশাল পেঁয়াজ, ওটা দেশাল দানা, দেশাল পেঁয়াজের দানা। রাজশাহীর পেঁয়াজটা যদি রাখি হয় খুবই সুন্দর হয়, কোয়ালিটি খুব সুন্দর, একবারে কোয়ালিটা খুব সুন্দর রাজশাহীর। মানে আপনার ছোট বড় মধ্যে ভেরিয়েশন কেমন হয়, মানে সেম সেম হয় না একটু? একটু সেম সেম, একেবারে সেম সেম। হ্যাঁ হ্যাঁ, একই সমানে, খুবই সৌন্দর্য, তাহলে সৌন্দর্যের ঐতিহ্য রাজশাহী। আর তারপর পরে পাশাপাশি পাবনাও আছে, খুব সুন্দর। আর নামটা কি না? আমার নাম আব্দুল্লাহ আল মামুন ভাই। আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে আমি আজকে পেঁয়াজের ব্যাপারে একটু জানলাম। সুপ্রিয় দর্শক, আমি দেখি আরো কয়েক জায়গায় রসুন এবং আদার দামগুলো জানবো, আপনারা আমার সাথে থাকুন। তা আব্দুল্লাহ আল মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সরকার যদি ইন্ডিয়ান পিস আনার ব্যবস্থা না করে কৃষক মরে যাবে। কিন্তু বাজার ধরেন একটা কৃষকের কামলার দাম, প্রত্যেকটা কৃষকের কামলার দাম 700-800 টাকা একটা কামলার দাম লাগছে। আমার একটাই অনুরোধ, সরকার যিনি বাইরের পেঁয়াজ আনার চেষ্টা ভাবনা না করে তাহলে বাংলাদেশের কৃষকের ক্ষতি হবে ভাই, অনেক ক্ষতি হবে। এই জন্য সরকারের কাছে আবেদন, বাংলাদেশ টাকা বাংলাদেশ দেশে থাকুক, ইন্ডিয়ার দরকার নাই। কৃষকের তো এখন পেঁয়াজ রাখি করতেছে। কৃষক রাখি করবে, খাবে, দাবে, আস্তে আস্তে বেচবে, সবাই খাবে, বেচবে। কিন্তু সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, ইন্ডিয়ান কোনো পণ্যের জন্য না আছে বাংলাদেশে কাঁচা পেঁয়াজ। ইন্ডিয়ান তো এই জন্য পেঁয়াজ আমদানি করেও নাই। এই 1650 টন যেটা আমদানি হয়েছিল এতটুকু শেষ, 50,000 টন তো আনার কথা ছিল, কিন্তু তো আনে নাই। ওরা যদি না আনে, ওরা না আনলে খুব খুশি হবে কৃষক, কৃষকের জন্য একটু ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম জানালাম। সুপ্রিয় দর্শক, আমি দেখি পেঁয়াজের বাজারে কত যাচ্ছে, আর একটু সামনে যাব। সুপ্রিয় দর্শক, আমি একটু হুজুরের কাছে আদা এবং রসুনের দামগুলো জানবো, আজকে বাজারটা কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম হুজুর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যবসা যা আছে আলহামদুলিল্লাহ, ব্যবসাখানা একটু কম, তারপরে মালিক যা দেবে আলহামদুলিল্লাহ। চায়না রসুন দেখে আপনার 88 থেকে 90 টাকা, দেশি আপনার 140 থেকে 150। আদাটা আপনার হলো বার্মা আদা, এটা 200 থেকে 205। আর থাইল্যান্ড, এটা থাইল্যান্ড আপনার 200 থেকে 210। আদার দাম বাড়ে না, প্রকৃত আছে আর কি। আদা মনে হয় সামনে বাড়তে পারে, আরো বাড়তে পারে। বেচা কেনা নাই, বেচা কেনা খুবই খারাপ, বেচা কেনা নাই। হ্যাঁ, মাসের বেচা কেনা নেই আর কি। তারপরে মালিক জাতি বেড়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না বেশি কিছু আশা করে লাভ নাই। শুকনো আপনার বস্তা কাটা 365 কেজি, 400 টাকা। হ্যাঁ, 365 হলো বস্তা কাটা, কেজি 400। হলুদ আপনার 280 টাকা পাইকারি। আসসালামু আলাইকুম। মোল্লা ট্রেডার্সে হুজুরের কাছ থেকে আমি একটু রসুন, দেশি রসুন, আদা এবং শুকনো মরিচের দামের আপডেট গুলো নিলাম। আমি কিছু আলুর বাজার দাম জানবো, আলুর বাজারটা কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি আমার এই হুজুরের কাছে আজকে আলুর একটু দাম নেবো, অল্প সময় নেবো, হুজুরকে দূরত্ব করবো। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন না? একটু অল্প সময় নেবো।
আজকে আপনার আলুর এই গরমে আলুর বাজার অবস্থা কি বলেন? এই আলু বাজার গরমের লিগে তো কমে গেছে বাজার। তাই না? এই আলু কি গরমে আপনি খুঁজতেছেন নাকি? এরকম কোনো পচে না, পচার সম্ভাবনা আছে যে গরম। আছে না? আচ্ছা। মানে এটা তো বৃষ্টির পানি বা এরকম কিছু তো আর পড়ে না যে না না, বৃষ্টির পানি হবে। এগুলো যেমন সবথেকে ভাবে এরকম এটা সমস্যা নাই। মোটামুটি এইগুলো কয়দিন থাকলে আপনার কিন্তু পচার সম্ভাবনা একটু বেশি থাকে? এগুলো মনে করেন 4-5 দিন থাকলে পচবে না, যদি 4-5 দিনের বেশি যে হয় তাহলে পচার সম্ভাবনা থাকে। কিন্তু 4-5 দিন থাকবে না, আগে বিক্রি হয়ে যাবে। কিন্তু আজকে এই যে এই অবস্থায় এখন পেঁয়াজ এই আপনার আলুর বাজার কেমন যাচ্ছে? বিভিন্ন এলাকার আলু কত যাচ্ছে? আলু রাজশাহীতে যাচ্ছে হলো 42 টাকা কেজি, আর রংপুরেটা যাচ্ছে হলো 41 টাকা কেজি। রংপুরে 41 টাকা। 41 মোটামুটি গোলা গেল হঠাৎ আলুর দাম আলুর দাম মানে এখন আমদানি 30 টাকা আছে, গোলা আছে, দুটো মিলে একসাথে হয়ে গেছে। এখন আর গরম আলু কম খাচ্ছে। আগে গত কয়েকদিন আগে গেলাম প্রায় 48-50 চলে গেছিল। অনেকদিন আগে ছিল, মাঝখানে 45 হয়েছিল 2 দিন, আবার আজকে 42। এটা কি ইন্ডিয়ান আলুর দাম কম পড়লো নাকি এই দামটা? ইন্ডিয়ান আলু লিগাও করছে, তারপরে আলু কোলেস্টোর আলু ফেলে দিচ্ছে, লোকাল আলু সপ্তাহে আছে, 3 ডাল একসাথে হয়ে গেছে। এলিগ আলুর দাম একটু কমে গেছে। যে মোটামুটি 40-45 টাকা থাকবে আশা রাখি এই দামটা। 40 টাকার মধ্যে থাকবে, 40 টাকার মধ্যে থাকবে, আরো কমবে। আরো কমবে আশা করি ইনশাল্লাহ। এই হুজুর একটু বেশি সময় দেবো না। ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আলুর দাম মোটামুটি অনেক নিচে চলে এসেছে। এটা বিভিন্ন কারণ আছে, দেখা যায় কোলেস্টোরের আলু ছেড়েছে, ইন্ডিয়ান আলু ঢুকছে, এই কারণে আমাদের দেশি আলুটা মোটামুটি একটু অনেক দাম কমে গেছে। সুপ্রিয় দর্শক, আমি বাইপাইল অন্যতম একটি পাইকারি বাজার, পেঁয়াজের পাইকারি বাজার আলতাবা এন্টারপ্রাইজ, আমি এই প্রতিষ্ঠানের ওনার মোহাম্মদ রাকিব ভাইয়ের কাছে আমি আজকে একটু পেঁয়াজের আপডেট গুলো জানবো। আজকে হচ্ছে 22/4/2024। আজকে একটু পেঁয়াজের আপডেটটা কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রাকিব ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এখানে বেশ মোটামুটি পেঁয়াজ দিচ্ছে, এগুলো কোন কোন এলাকার পেঁয়াজ? এটা ফরিদপুর রাজবাড়ী। জি জি। আচ্ছা, এই গরমের ভিতরে ব্যবসা কেমন যাচ্ছে পেঁয়াজের? এই মোটামুটি মোটামুটি যাচ্ছে। বেচা কেনা একটু কম। পেঁয়াজের তো মোটামুটি আমদানি ভালোই আছে আমাদের দেশের পেঁয়াজ। জি জি, আমদানি ভালোই আছে। আপনার এখানে যে পেঁয়াজগুলো আছে দেখছি, এগুলো আজকে বাজার কেমন যাচ্ছে একটু বলবেন? 50 টাকা, মানে 50 টাকা কেজি। কি ক্যাটাগরি অনুযায়ী দামের পার্থক্য আছে না সবগুলো একই দাম? একই দাম। আমরা সকাল থেকে কি এই 52 টাকা কেজি বিক্রি করছেন নাকি? 50। 50 থেকে জি 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 55 এর মধ্যেই আছে। জি জি। পেঁয়াজের দাম কি আপনারা বাড়ার আশঙ্কা দেখছেন, সামনে এরকম বাড়বে এরকম কিছু? এরকম কোন এখনো দেখা যায় না। মানে আমি তো মনে করি একটু কম হলেই ভালো ছিল আর একটু নাকি? জি, আশঙ্কা নাই। এটা বলা যায় না। তবে আমরা মনে করি যে এই দামটা থাকলেই ভালো সবার জন্য, কৃষকদের জন্য প্লাস আমাদের ব্যবসাদের জন্য। 50 থেকে 60 এর ভিতরে নাকি? জি, এটা থাকলেই ভালো। ইন্ডিয়ান পেঁয়াজ কি আসার সম্ভাবনা আছে? আমরা এরকম কোনো আপনারা জানেন কিনা? এরকম কোন নিউজ আসলে আসে না। আমি কিন্তু রসুন দেখছি, কিছু রসুন আছে, যে রসুন গুলো, এই রসুন গুলো দেশি না চায়না? দেশি রসুন। জি। এগুলো 150 টাকা, 145 টাকা। রসুনের দাম তো তেমন পরিবর্তন হয় না, আগে যায় এখনো তাই। জি, এখনো তাই। দর্শক, রাকিব ভাইয়ের কাছে আমি জানলাম আজকে পেঁয়াজের বাজারের অবস্থা। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।